আজকের সকালের নাস্তায় নুডলস করেছি। তো এখন নুডলস খেতে খেতেই আজকের ভিডিওটি শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আমরা সকালে নাস্তা করে নিচ্ছি, আর নাস্তা শেষ করে আমি এখানে কিচেনে চলে এসেছি বিশাল এক লাউ নিয়ে। তো এই লাউটা এক ভাই দিয়েছে, ওনার গার্ডেনে করা লাউ। তো লাউটা মাশাল্লাহ অনেক বড়, অনেক লম্বা, এটা প্রায় 1 মিটারের মতো হবে মাশাল্লাহ। তো আজকে এই লাউটা রান্না করব, সেজন্য এখানে আমি চিংড়ি মাছ ভিজিয়ে নিচ্ছি। তো প্রথমে ভেবেছি যে কুচো চিংড়ি যেটা আছে একদম ছোট সাইজের, ওইটা দিয়ে রান্না করব। পরে ফ্রিজে খুঁজে দেখলাম যে ওই চিংড়িটা নেই। পরে ফ্রিজে যেটা আছে আপাতত একদম ছোট সাইজের, ওইটাই বের করে ভিজিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে লাউয়ের খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো লাউয়ের খোসা ছাড়াতে আমি আর লাউটা কাটি নাই, আমি লাউটা আস্তই রেখেছি। আমার কাছে এভাবে আস্ত রেখে খোসা ছাড়াতে ভালো লাগছে, যেহেতু লাউটা অনেক লম্বা ছিল। তো এই লাউটা হয়তো আমাদের এবছরের শেষ লাউ হবে, ফ্রেশ লাউ। কারণ এখন যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে, সবার গার্ডেনের এখন শেষ পর্যায়ে, এখন আর গাছগুলো বাড়বে না, সব গাছ মরে যাবে। তো সেজন্য এবছর আর লাউ খাওয়া হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ এবছর অনেকগুলো লাউ খাওয়া হয়েছে। যতজনই গার্ডেন করেছে প্রায় সবাই লাউ দিয়েছে, কেউ কেউ আবার একটার বেশিও লাউ দিয়েছে। তো লাউ আমরা সবসময় ফ্রেশ খেয়ে ফেলি, কিন্তু আজকের লাউটা যেহেতু অনেক বড়, তো এটা পুরোটা রান্না করব না, আমি এখানে 2 ভাগ করে নিয়েছি। অর্ধেক আজকে রান্না করব আর অর্ধেক ফ্রোজেন করে রেখে দেব। তো ফ্রোজেন লাউ খাওয়া হয় না, ইতালিতে আসার পর প্রথম 2-1 বছর ফ্রোজেন করে রেখেছি, পরে দেখলাম যে ফ্রোজেন লাউ খেতে তেমন একটা ভালো লাগে না। তো এরপর থেকে আর ফ্রোজেন করি নাই। কিন্তু আজকের লাউটা অর্ধেক রেখে দিয়েছি, যে আজকে রান্না করলে আবার 2-1 দিন পরে খেতে ভালো লাগবে না, তার থেকে ফ্রোজেন করে রেখে দিলে খাওয়া হয়ে যাবে, হয়তো স্বাদটা একটু কম হবে কিন্তু নষ্ট হবে না। তো এরপর আমি লাউটা রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে লাউয়ের খোসা ভাজি করব, সেজন্য খোসাগুলোকে কুচি করে নিচ্ছি। তো প্রথম ভেবেছি খোসাটা আজকে ভাজি করব না, আজকে নর্মালে রেখে দিব। পরে ভাবলাম আজকে রান্নার ঝামেলা একটু কম আছে, তো ভাজি করে ফেলি। লাউয়ের খোসার সাথে আমি আবার আলু দিব। তো আপনারা কারা কারা লাউয়ের খোসা ভাজির সাথে আলু পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো আলু না দিলে লাউয়ের খোসা ভাজি খেতে ভালোই লাগে না। তো যাই হোক, এদিকে আমার লাউ রান্নাও হয়ে গিয়েছে, আমি এখন লাউয়ের মধ্যে বাগার দিয়ে দিচ্ছি, আর আমার ভাত রান্নাও হয়ে গিয়েছে। তো এরপর আমি এখানে লাউয়ের খোসাগুলো ভেজে নিচ্ছি। তো লাউয়ের খোসা ভাজতে দেখে আমার হাজব্যান্ড বলছিল যে পুরো খোসাগুলো যে আজকে ভেজে নিচ্ছ, এত ভাজি তুমি কয়দিনে খেয়ে শেষ করবা? তো আমি বললাম যে অসুবিধা নেই, ভাজি করে রেখে দিলে ফ্রিজে থাকবে, এরপর রাত্রে রুটি খেতে, তারপরে সকালে রুটি খেতে এটা দিয়ে খাওয়া যাবে, তখন শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমার রান্না বান্না শেষ, আর এখানে খাবার আমরা রেডি করে নিয়েছি, দুপুরের খাবার। তো এখানে গতকালকের রূপচাঁদা মাছ আর গরুর মাংস ছিল, সেটা ওভেনে গরম করে নিয়েছি, সাথে আজকের লাউ ছিল। তো এগুলোই আমাদের আজকের দুপুরের খাবার। আর সাথে এখানে লাউয়ের খোসাটা আমি রেখেছি, এটা ঠান্ডা হলে এরপর ফ্রিজে রেখে দিব, পরে খাওয়া যাবে।